সদাপ্রভু, তোমার ক্রোধে আমাকে ভৎসনা করিও না, তোমার রোষাগ্নিতে আমাকে শাস্তি দিও না। কেননা তোমার তীর সকল আমাতে বিদ্ধ, আমার উপরে তোমার হস্ত নামিয়াছে। তোমার কোপ হেতু আমার মাংসে কিছু স্বাস্থ্য নাই, আমার পাপ হেতু আমার অস্তিত্বে কিছু শান্তি নাই। কেননা আমার অপরাধসমূহ আমার মস্তকের উপর উঠিয়াছে, ভারী বোঝার ন্যায় সেই সকল আমার শক্তি অপেক্ষা ভারী। আমার ক্ষত সকল দুর্গন্ধ ও গলিত হইয়াছে, আমার অজ্ঞানতা প্রযুক্ত হইয়াছে। আমি কুজো হইয়াছি, অত্যন্ত নুইয়া পড়িয়াছি। আমি সমস্ত দিন বিষণ্ণ হইয়া বেড়াইতেছি, কেননা আমার কোটি দেশে জ্বালা ধরিয়াছে, আমার মাংসের কিছুই স্বাস্থ্য নাই। আমি অবসন্ন ও অতিশয় ক্ষুণ্ণ হইয়াছি, চিত্তের ব্যাকুলতায় আর্তনাদ করিতেছি। হে প্রভু, আমার সমস্ত কামনা তোমার সম্মুখে, আমার কাতরোক্তি তোমা হইতে গুপ্ত নয়। আমার হৃদয় ধুকধুক করিতেছে, আমার বল আমাকে ত্যাগ করিয়াছে, আমার চক্ষুর তেজও আমাকে ছাড়িয়া গিয়াছে। আমার প্রণয়ীরা ও আমার বন্ধুগণ আমার ব্যাধি হইতে দূরে দাঁড়ায়, আমার জ্ঞাতিবর্গ দূরে দাঁড়াইয়া থাকে। যাহারা আমার প্রাণের অন্বেষণ করে তাহারা ফাঁদ পাতে, যাহারা আমার অনিষ্ট চেষ্টা করে তাহারা বিনাশের কথা কহে, আর সমস্ত দিন ছলের চিন্তা করে। কিন্তু বধিরের ন্যায় আমি শ্রবণ করি না, আমি এখন বোবার ন্যায় হইয়াছি, যে মুখ খোলে না। আমি এমন ব্যক্তির তুল্য যে শুনিতে পায় না, যার মুখে প্রতিবাদ পাওয়া যায় না। কারণ সদাপ্রভু, আমি তোমারই অপেক্ষা করিতেছি। হে প্রভু আমার ঈশ্বর, তুমিই উত্তর দিবে। কেননা আমি কহিলাম, পাছে উহারা আমার বিষয়ে আনন্দ করে, আমার চরণ তুলিলেই আমার বিপক্ষে দর্প করে। আমি তো পড়িতে উদ্যত, আমার ব্যথা সতত আমার গোচরে রইয়াছে। আমি আপন অপরাধ স্বীকার করিব, আমার পাপের নিমিত্ত খেদ করিব। কিন্তু আমার শত্রুগণ সতেজ ও বলবান, অনেকেই অকারণে আমাকে ঘৃণা করে, আর তাহারা উপকারের পরিবর্তে অপকার করে। তাহারা আমার বিপক্ষ, কারণ যাহা ভালো আমি তাহারই অনুগামী। সদাপ্রভু, আমাকে পরিত্যাগ করিও না, আমার ঈশ্বর, আমা হইতে দূরে থাকিও না। হে প্রভু আমার পরিত্রাণ, তুমিই আমার সাহায্য করিতে সত্বর হও। আমি কহিলাম, আমি আপন পথে সাবধানে চলিব, যেন জিহ্বা দ্বারা পাপ না করি। যাবৎ আমার সাক্ষাতে দুজন থাকে, আমি মুখে জালতি বাঁধিয়া রাখিব। আমি নীরবে বোবা হইয়া রহিলাম, সৎকথা হইতে বিরত থাকিলাম, আর আমার ব্যথা বাড়িয়া উঠিল। আমার অন্তরে হৃদয় সন্তপ্ত হইল, ভাবিতে ভাবিতে অগ্নি জ্বলিয়া উঠিল। আমি জিহ্বাতে কথা কহিলাম, সদাপ্রভু আমার অনন্তকাল আমাকে জানাও, আমার আয়ুর পরিমাণ কি জানাও। আমি জানিতে চাহি আমি কেমন ক্ষণিক। দেখো, তুমি আমার আয়ু কতিপয় মুষ্টি পরিমিত করিয়াছ। আমার জীবনকাল আমার দৃষ্টিতে অবস্তুবৎ। সত্য, প্রত্যেক মনুষ্য স্থিরকৃত হইলেও নিতান্ত অসার। সত্য, মনুষ্য ছায়ার ন্যায় গমনাগমন করে। সত্য, তাহারা অসারের জন্য ব্যতিব্যস্ত। সে ধনরাশি সঞ্চয় করে, কিন্তু কে তাহা সংগ্রহ করিবে জানে না। এখন হে প্রভু, আমি কিসের অপেক্ষা করি? তোমাতেই আমার প্রত্যাশা। আমার সমস্ত অধর্ম হইতে আমাকে নিস্তার করো, আমাকে মূঢ়ের ধিক্কারস্পদ করিও না। আমি বোবা হইলাম, মুখ খুলিলাম না, কেননা তুমি ইহা করিয়াছ। আমা হইতে তোমার আঘাত অন্তর করো, তোমার হস্তের প্রহারে আমি ক্ষীণ হইলাম। তুমি যখন অপরাধ প্রযুক্ত মনুষ্যকে ভৎসনা দ্বারা শাসন করো, তখন কীটের ন্যায় তাহার সৌন্দর্য বিলীন করিয়া থাকো। সত্য, প্রত্যেক মনুষ্য অসার মাত্র। হে সদাপ্রভু, আমার প্রার্থনা শ্রবণ করো, আমার আর্তনাদে কর্ণ দাও, আমার অশ্রুপাতে নীরব থাকিও না। কেননা আমি তোমার কাছে বিদেশী, আমার সমস্ত পিতৃকুলের ন্যায় প্রবাসী। আমা হইতে দৃষ্টি ফিরাও, যেন প্রফুল্ল হই, যাবৎ প্রয়াণ না করি ও আর না থাকি।